আসসালামু আলাইকুম। আমাদের একজন ভক্ত ফলোয়ার, আমাদের নিয়মিত দর্শক আমাকে সকাল সকাল একটা হোয়াটসঅ্যাপ করেছেন আজকে। এই হোয়াটসঅ্যাপটা আমি তার নাম পরিচয় উল্লেখ করতে চাই না, কিন্তু হোয়াটসঅ্যাপের ভাষাটা ব্যবহার করা যেতে পারে। তার তার যেহেতু একান্ত ব্যক্তিগত অভিমত, আমি সেই অভিমতটা তুলে ধরছি। হোয়াটসঅ্যাপে তিনি লিখেছেন, ইরান বিশ্বকাপ ফুটবল খেলতে আমেরিকা যাচ্ছে কারণ তাদের একজন আসিফ নজরুল নাই। এই লোকটা আবার ভণ্ডামি শুরু করেছে। ২৬ লক্ষ ভারতীয় চাকরির নাটক সাজিয়ে পরে বলে ভুল হয়ে গিয়েছিল। আজ দেখলাম বিপ্লবী হয়ে গেল, কারণ ভারত সীমান্তে নাকি গুলি হয়েছে, পারলে সরকারকে যুদ্ধ ঘোষণা করতে বলে। ক্ষমতায় থাকার সময় ঠিকই নিয়মিত ভারতের পেঁয়াজ খাইতো আর ইলিশ পাঠাইতো। মায়ানমার যে প্রতি মাসে বাংলাদেশি ২০-২৫ জনকে ধরে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে একটা টু শব্দও করেনি কোনোদিন। তিনি পুরো সময় সাব রেজিস্ট্রার বদলির ঘুষ, মামলা বাণিজ্য ও মালয়েশিয়া আদম পাচারের কমিশন নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। আসিফ নজরুল শুধু ভারতীয় পেঁয়াজ খাইছে তা না, ভারতীয় পেঁয়াজ খায়া ভারতের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করছে। ভারতীয় পেহেলগাম হামলার সময় সে একরকম ভারতের উপরে দোষ চাপাইছে। তার ভাই, পিরিতির ভাই, কি গেতি ভাই না হারিয়ে যাওয়া ভাই, পাকিস্তানকে খুশি করার জন্য সে ভারতের একরকম বিপক্ষে অবস্থান নিয়েছে এবং ভারতকে যত রকম ভাবে নাস্তানাবুদ করা যায়। আর শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের কপালটা পুরায় দিয়ে গেছে। বাংলাদেশের বিশ্বকাপটা ধ্বংস করে দিয়েছে দুই আসিফ, এক আসিফ নজরুল, আরেক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হ্যাঁ, তো ফলে এই দুজনের যে ভারত বিদ্বেষী অহেতুক মনোভাব, এটা নতুন করে বলার কিছু নেই। এবং এই দুই লোক মিলে ভারতের সাথে সম্পর্কটা এমন একটা জটিল জায়গায় নিয়ে গেছে যে তারেক রহমান সরকারের যান বেরোচ্ছে ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্কে নেওয়ার পেছনে। বিপ্লবটা কি করছে আসিফ নজরুল, সেটা একটু শুনে যান আপনারা। ১৩ মে লালমনিরহাটে আমঝোল সীমান্তে খাদিমুল ইসলাম নামে বাংলাদেশের এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। নির্বাচিত হয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনা আরো ঘটেছে। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করছি। আমি আগেও এ নিয়ে লিখেছি, বলেছি। সরকারে থাকার সময় আমরা এসব হত্যাকাণ্ডের শক্ত প্রতিবাদ করতাম, কৈফিয়ত তলব করতাম। সীমান্তে আমাদের কঠোর অবস্থানও ছিল। আমার বক্তব্য একটাই, সত্যি সত্যি অবৈধভাবে সীমান্ত পার হতে গেলে কাউকে গ্রেফতার করা যায়, প্রয়োজনে ফাঁকা গুলি করে ভয় দেখিয়ে থামানো যায়, কিন্তু আমরা কোনো গ্রেফতারের ঘটনা শুনি না, ফাঁকা গুলির ঘটনা ঘটে না, এমনকি গুলি লেগে আহত হওয়ার কথাও শুনি না। শুনি শুধু গুলিতে সরাসরি বাংলাদেশের মানুষের হত্যার ঘটনা। এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়ার মতো না। বিএনপি সরকারকে এই হত্যাযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। সীমান্তে লাশ মারিয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না। আসল সত্যিটা হচ্ছে তার শেষ লাইনটাতে, সীমান্তে লাশ মারিয়ে দুটো দেশের সত্যিকার বন্ধুত্ব হতে পারে না। ৪,০০০ কিলোমিটার সীমান্তের মধ্যে হাজার হাজার চোরা কারবারি, এবং যারা নিহত হয় তাদের মধ্যে নিরীহ কৃষক খুবই স্বল্প, মানে নাই বললেই না, নিরীহ কৃষক। তো সেই ক্ষেত্রে এই যে অবস্থাটা, এই অবস্থা নিশ্চয়ই জটিল প্রক্রিয়া। বাংলাদেশের মানুষ মারা যাক, এটা কেউ চায় না। ভারত কাঁটাতারের বেড়া দিচ্ছে, এতে করে যদি কিছুটা চোরা কারবারি বন্ধ হয় তাহলে নিশ্চয়ই সেই হত্যাও বন্ধ হবে। কিন্তু পাশাপাশি এই আসিফ নজরুল্লাহ যেটা চায়, সেটা একরকম বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। তারা পারলে তো যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। তারা যখন দেখলো যে দায়িত্বশীল জায়গায় বসে সরাসরি যুদ্ধের কথা বলা যায় না, তখন তারা তাদের চেলা চামুন্ডা হাতিপাতি গুলাকে দিয়ে যুদ্ধ করার একটা চেষ্টা, যুদ্ধ বাঁধানোর মতন একটা চেষ্টা করেছে। মানে যেসব ঘটনা ঘটেছে ইউনূস সরকারের সময়, ভারতীয় সেনাবাহিনী শুধু বলেছে যে এটা এই ইন্টেরিয়ার গভর্নমেন্ট বলে ভারত সরকার দেখছে, এটা তো লং টার্মের ব্যাপার না। কোন একটা নির্বাচিত সরকার এরকম কাজ করলে ভারত হয়তো অন্যভাবে হ্যান্ডেল করতো। এই জেদটাই রয়ে গেছে। ভারতের সাথে কেন যুদ্ধ পর্যায়ে নিতে পারলো না আসিফ নজরুল্লাহ, এখন বিএনপি কে উস্কানি দিচ্ছে যে যাও তোমরা গিয়ে ভারতের সাথে যুদ্ধ লাগাও। ব্যাপারটা অনেকটা এরকম না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।